বলুন। ধৈর্য ধরো দুর্গা। ডিলিং উইথ ক্রিমিনালস ইজ আ সাইকোলজিক্যাল গেম। ধরো একটা মানুষ, সে নারী হোক বা পুরুষ হোক, বয়স যেমনই হোক, ক্রাইম করুক বা না করুক, সবাই কিন্তু ক্রিমিনাল। আই মিন প্রত্যেকটা মানুষই ক্রিমিনাল। আসলে কি জানো দুর্গা, মানুষ যদি সেরকম কোনো সিচুয়েশনে পড়ে তাহলে কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ক্রাইম করতে পারে। এটাই মানে মানুষের বেসিক ইনস্টিংক্ট। আর এটা কিন্তু সব মানুষের মধ্যেই আছে, মানে তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। কিন্তু স্যার তুমি হয়তো ভাবছো যে এই বুড়ো লোকটা পাগল হয়ে গেছে, হি হ্যাজ গট ম্যাড। কি সব ভুল ভাল কথা বলছে। সবাই কি ক্রাইম করতে পারে বা সবাই কি ক্রিমিনাল হতে পারে? না না স্যার, একটা কথা মনে রাখবে দুর্গা, দেখো যে ক্রাইম করছে সেই যে কেবল ক্রিমিনাল তা কিন্তু নয়। যে ক্রাইমের কথা চিন্তা করে সেও কিন্তু ক্রিমিনাল। হ্যাঁ, হয়তো সুযোগের অভাবে বা সাহসের অভাবে ক্রাইম কমিট করতে পারে না, কিন্তু ক্রাইম করার কথা তো ভেবেছে। আর এটাকেই আমরা বলি ক্রিমিনাল মাইন্ড। সো ডিলিং উইথ ক্রিমিনাল মাইন্ড ইজ আ সাইকোলজিক্যাল গেম। বলতে পারো এটা একটা মানসিক যুদ্ধ। আর এই যুদ্ধ জিততে হলে জীবনের ছোট ছোট মানসিক লড়াইগুলোকে সর্বদা জিততে হবে। ইটস আ স্ট্র্যাটেজি অফ ওয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আপনার মতো করে এর আগে কেউ কখনো এভাবে বোঝায়নি। আমি আপনার কথাগুলো সারা জীবন মনে রাখবো। দুর্গা, মনে রাখাটা বড় কথা নয়, সঠিক সময় মনে পড়াটাই কিন্তু আসল কথা। কিন্তু স্যার, আমি যেগুলো কবে অ্যাপ্লাই করব? ধৈর্যং রাহু দুর্গা, ধৈর্যং রাহু। অলওয়েজ কিপ পেশেন্স। ধৈর্য হারালে কিন্তু চলবে না, সময় ঠিক আসবে। আপনি বন্দুকটা কোথা থেকে ভাড়া নিয়েছিলেন বলুন রিজু বাবু? আপনি কার কাছ থেকে বন্দুকটা ভাড়া নিয়েছিলেন? দেখুন রিজু বাবু, ভালো করে একটা কথা বুঝুন। আপনি এখন পুলিশ কাস্টাডিতে আছেন, আর আপনি যেখান থেকে বন্দুকটা ভাড়া করেছেন তারা আপনার অবধি পৌঁছতে না পারলেও খুব সহজেই কিন্তু তারা আপনার মা অবধি। আমি কোনো বন্দুক ভাড়া নিইনি, বন্দুকের ব্যাপারে কিছু আমি জানি না। আমার মাকে আপনি প্লিজ। তার মানে আপনি বন্দুক ভাড়া নেননি? আমি কিছু করিনি, আমি কমলিকাকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত ৮টায় আকাশ ৮-এ।